আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিএসএস প্যাকেজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 3। আজকে আপনাদেরকে যেটা দেখা, মার্জিন পেডিং কিভাবে কাজ করে। তো যারা ওয়েব ডিজাইন শিখছেন তাদের তো অবশ্যই সিএসএস শিখতে হবে, আর এই সিএসএস সেক্টরে মার্জিন পেডিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকের মাঝে যারা নতুন তাদেরকে কনফিউজ পড়ে যায় যে মার্জিনটা কি, আসলে পেডিংটা কি, মানে কোথায় কিভাবে কাজ করতেছে। এটা আসলে যারা নতুন তারা একটু কনফিউজে পড়েন, আসলে ক্লিয়ারভাবে বুঝেন না। তো আমি আপনাদেরকে একদম সহজ ওয়েতে আজকে শেখাবো যে মার্জিন কিভাবে কাজ করে আর পেডিং কিভাবে কাজ করে। তো সম্পূর্ণ ধারণা আপনাদেরকে আজকে দিয়ে দেব। তো আগের ক্লাসগুলো যারা আপনারা দেখেননি তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে সেগুলো করবেন, তাছাড়া বুঝতে পারবেন না, কারণ মার্জিন পেডিংটা একদমই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা শুরু করি। তো যেটা করব, আমি সময় বাঁচানোর জন্য আমার দুটো ফাইল ক্রিয়েট করে রাখছি। এই দুটো ফাইল আমি এডিটর ওপেন করব, ভিজুয়াল স্টুডিও। আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করছি। সরি, আমার একটা রানিং প্রজেক্টে কাজ চলছে, তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, আমি আমার এই দুটো ফাইল ওখানে ওপেন করব। বাস ওপেন করলাম। এটা আমি দুটো করে নেব যাতে করে ভালো বোঝা যায়। আমি দুটো করে নিলাম, আপনারা যাতে ভালো করে ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আচ্ছা, একটু জুম করি। ওকে, তো আমাদের যেটা করতে হবে, এইচটিএমএল ফরম্যাটটা এখানে নিয়ে আসতে হবে। তো আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম। আশা করি এটা বুঝতে পারছেন সবাই, যেহেতু আমার ক্লাসগুলো যারা প্রথম থেকে দেখে আসছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি করলাম। ওকে, তো এই বিষয় নিয়ে আর আলোচনা করবো না। এখন আমি টাইটেল দিয়ে দেব আজকের ক্লাস নাম্বার 3, সিএসএস ক্লাস 3। ওকে, তো আমাদের যেটা করতে হবে, আমাদের সিএসএস এর সঙ্গে লিঙ্ক করাইতে হবে। তো আমরা লিঙ্ক করালাম। আমি নাম দিয়েছি স্টাইল ডট সিএসএস। ওকে, আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমি এখানে স্টাইল ডট সিএসএস লিখছি বিধায় এটার সাথে কানেক্ট হচ্ছে, তাই না? তো সরি, এখানে দেখুন যে আমি এইখানে এই স্টাইল ডট সিএসএস এখানেই রাখছি, এটা শুধু নাম ডট সিএসএস দিলে, স্টাইল ডট সিএসএসটা দিলে ওখানে কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে একটা ফোল্ডার করতাম, সিএসএস নামে যদি ফোল্ডার করতাম, এই ফোল্ডারের মধ্যে যদি এটা থাকতো, ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে যদি এটা থাকতো, তাহলে আমি যদি স্টাইল ডট সিএসএস লিখতাম তাহলে কিন্তু এখানে আর কানেক্ট হতো না। আমাকে এখানে বলে দিতে হবে যে সিএসএস নামের একটা ফোল্ডার আছে, তার মধ্যে এই স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে ওটার সাথে তুমি লিঙ্ক হবা। তো এই যে এভাবে দিতে হবে। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো এখন আমাদের যে মানে মূল কাজটা করব সেটা হচ্ছে মার্জিন আর পেডিং নিয়ে আলোচনা করব। আমাদের অনেক সময় প্রয়োজন হয় একটা ওয়েবসাইটে কোনো ব্যাকগ্রাউন্ড দিলে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু জায়গা ফাঁকা প্রয়োজন পড়ে, আবার ব্যাকগ্রাউন্ডের সাইজটা একটু বড় হওয়াটা প্রয়োজন হয়, হাইটটা যাতে বেড়ে যায়, উইডটা যাতে একটু বাড়ে। তো এই বিষয়গুলো কীভাবে করতে হয় এগুলো আপনাদেরকে আলোচনা করব। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমি আমার ওয়েবসাইটে যেতে পারি। তো আচ্ছা, দেখুন আমার ওয়েবসাইটে চলে আসছে। তো আমার দেখুন আমি যে আমার ওয়েবসাইটে আসলাম, তো সার্ভিস সেকশন এখানে দেখাই। তো দেখুন এই যে এখানে আমি যে এটা দিয়েছি, সাপোজ এই সার্ভিসটাই দিয়েছি, তো এর উপরে দেখুন যে একটু মানে ব্যাকগ্রাউন্ড নিছি আমি টমেটো কালার, এটা টমেটো কালার ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে দেখুন এই যে যখন আমি প্রথম অবস্থায় এটা দিব, ঠিক আছে, তখন এই লেখাটা কিন্তু একবার এখানে ঘেঁষে ঘেঁষে থাকবে, ঠিক আছে। তো আমি এই যে লেখার উপরে যে জায়গাটা করছি না, এই জায়গাটাই করছি আমি পেডিং দিয়ে, ঠিক আছে। জায়গাটা করছে কি দিয়ে? পেডিং দিয়ে। তারপরে লক্ষ্য করুন যে এর উপরে যে জায়গাটুকু আছে না, এটুকু, এটা আমি করছি মার্জিন দিয়ে। মানে মার্জিন অর্থ হচ্ছে সে জায়গা করে দিবে, আর পেডিং অর্থ হচ্ছে
পেডিং অর্থ হচ্ছে সে, এই যে আমি এখানে যে পেডিং দিয়েছি, এটা পেডিং টপে, এটা তো টপ উপরে তাই না, পেডিং টপে জায়গাটা একটু এখানে মনে করেন এইটা একটু এভাবে করে দিছে। আর মার্জিন অর্থ হচ্ছে একবারে জায়গাটা এভাবে আমাদের জায়গা করে দিছে। তো আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আচ্ছা, আরও ক্লিয়ারভাবে বলি। এই যে লক্ষ্য করুন, এই যে আমাদের এখানে সার্ভিসেসের মধ্যে যে ডিপগুলো নেওয়া আছে, এখানে দেখুন যে এটা সাপোজ নেওয়া আছে, তো এই যে এখানে লক্ষ্য করুন, এখানে দেখুন পেডিং বটম। আচ্ছা, নিচের অংশটুকু বলা হয় বটম, ঠিক আছে? তো এটা পেডিং বটম, এই যে এটুকু দেখছেন না, এটুকু করছি পেডিং বটম দিয়ে। আর এই যে এখান থেকে এতটুকু এটা করছে মার্জিন বটম দিয়ে, মার্জিন বটম দিয়ে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি একটু প্র্যাকটিক্যালে দেখাই তাহলে আর বুঝতে পারবেন। চলুন আমি কাজ করি। তো এখানে সাপোজ আমি একটা ডিপ নিলাম, আপনাদেরকে ডিপ নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। ডিপ কিন্তু ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক প্রয়োজন হয়, ঠিক আছে? তো ডিপের আমি একটা ক্লাস নিব, ক্লাস দিতে হবে, একটা স্পেস দিয়ে ক্লাস দিতে হবে। তো ক্লাস দিলাম আমি ডিপ1, ঠিক আছে? তো এখানে আমি একটা সাপোজ h2 ট্যাগ নিলাম, দিস ইজ এখানে আমি লিখলাম দিস ইজ হেডিং। তো এখানে আমি কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু আমি কানেক্ট করে ফেলছি, আচ্ছা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন, আচ্ছা এটা আপনাদের ক্লিয়ারভাবে বোঝাই, যখন এখন আমি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে আমি এসে যদি এখানে একটু ওপেন করি ব্রাউজারটা ওপেন করলে দেখুন দিস ইজ হেডিং এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আপনাদের একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট, দিস ইজ হেডিং যে লিখছি না, এখানে ডিফল্ট, যে উপরে একটু জায়গা হয়ে আছে এটা ডিফল্ট, যে সাইডেও দেখুন একটু জায়গা হয়েছে, এটা হচ্ছে ডিফল্ট। তারপরে এটা আমাদের এভাবে কাজ করতে হয় না, আমাদের কাজ করতে হয় কি করতে জানেন, এখানে লিখতে হয়, এখানে হ্যাশ চিহ্ন দিবেন, দিয়ে থার্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে লিখবেন মার্জিন 0, পেডিং 0, ঠিক আছে? কন্ট্রোল এস দিলাম, দেখে এসে রিফ্রেশ করলাম, কাজ করলো না কেন? আচ্ছা দেখি কেন কাজ করলো না। সিএসএস কানেক্ট করা ঠিক আছে। আচ্ছা, আমরা এই স্টাইলটা কাজ করছি, এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? আমি এই স্টাইলটা কাজ করছি, কিন্তু আমাদের এটার সাথে করা আছে, লিঙ্ক করা আছে, তো এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এইটা ওপেন করলাম, দেখেন এটা ডিলিট করে দিছি, এটা ডিলিট অপশন চলে আসছে। তো এই যে ডিলিট অংশটা আমি ডিলিট করে দিলাম, এটাতে লিখব মার্জিন 0, পেডিং 0। এখন আশা করি কাজ করবে। এখানে রিফ্রেশ করুন, দেখুন একবার এটা ঘেসে ঘেসে চলে গেছে না, চলে গেছে। আপনারা একটু জুম করি, দেখুন এটা কিন্তু একবার উপরে একবার ঘেসে ঘেসে লেগে গেছে। তো আমরা যখন কাজ করবো তখন এভাবেই করতে হয়। মার্জিন পেডিং এটাতে ডিফল্ট সিএসএস, এটা আমাদের দিতেই হবে। তো মার্জিন 0 আর পেডিং 0 দেওয়ার কারণেই দেখুন এখানে চলে গেছে। তো আমাদের ডিফল্টভাবে উপরে কিছু মার্জিন আর কিছু পেডিং থেকে থাকে আমাদের ডিফল্টভাবে, ঠিক আছে? উপরে কিছু মার্জিন আর সাইডে কিছু মার্জিন আর পেডিং থেকে থাকে, ঠিক আছে? তো আমরা যখন মার্জিন 0 পেডিং 0 করব তখন এই মার্জিন আর পেডিং থাকবে না। তো বিষয়টা আসলে বোঝাতে পারছি। তো আপনাদের এই যে মার্জিনাল পেডিং বিষয়গুলো আর একটু ক্লিয়ার করে দেব। তো তার জন্য আপনারা যেটা করবেন, আচ্ছা আমি যে div1 লিখি, এখন আমি এখানে পয়েন্ট দেবো, যেহেতু একটা ক্লাস, তাহলে আমি কি করব, div1। আচ্ছা, div1 এর মধ্যে h2 ট্যাগ যদি থাকে তাহলে এটার সিএসএসটা কি হবে, মানে এটার স্টাইলটা কি হবে সেটা আমাদের এখন বলতে হবে। তো আমি সাপোজ এটার কালার দিলাম, এটা আমি কালার দিলাম রেড, ঠিক আছে? আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিই ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড মানে পিছের অংশ। এই বিষয়গুলো আমি গত ক্লাসে আলোচনা করছি, আপনারা যারা দেখছেন ক্লাসগুলো তো এটা হয়তো বুঝতে পারছেন। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক,
তো আমি এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ব্ল্যাক আর এটার কালার হয়ে গেছে রেড। তো এখন এখানে দেখুন যে আমাদের কালার রেড হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ড কালার কি ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদের যে দেখুন যে উপরে কোনো জায়গা নেই আর নিচেও কিছু নেই। তো আমি যদি এখন এখানে বলি যে আচ্ছা, এখানে যদি আমি এখন বলি সাপোজ পেডিং, আগে পেডিংটা দিলাম, পেডিং আমি সাপোজ দিলাম 20 পিক্সেল, কি হয় দেখুন তো একবার, কেটে দিলাম, কি হয় দেখুন তো একবার, এখানে রিফ্রেশ করুন, দেখুন কি হলো, ব্যাপারটাগুলো কি হলো আপনি বুঝতে পারলেন। পেডিং যখন আমি 20 পিক্সেল দিয়েছি, পেডিং যখন আমি 20 পিক্সেল দিয়েছি, তখন উপরে 20 পিক্সেল পেডিং পেয়েছে, লেফটে 20 পিক্সেল পেডিং পেয়েছে, রাইটে 20 পিক্সেল পেডিং পেয়েছে, বটমে 20 পিক্সেল পেডিং পেয়েছে। বুঝতে পারছেন আমি কি করলাম? আর যখন আমি পেডিং 20 পিক্সেল দিলাম, তখন চারিদিকে পেডিং 20 পিক্সেল করে পাবে। পেডিংটা আপনারা দেখলেন যে ব্ল্যাক কালার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো ব্ল্যাক কালার ওইভাবে আছে, ব্যাকগ্রাউন্ড তো ওইভাবে আছে, কিন্তু জাস্ট পেডিং দেওয়ার কারণে এটা একটু বেড়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা একটু বেড়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি সাপোজ এখানে মার্জিন দিই 20 পিক্সেল, তাহলে দেখুন কি হয়। মার্জিন 20 পিক্সেল দেওয়ার অর্থ বুঝতে পারলেন? মার্জিন 20 পিক্সেল দিলাম, দেখুন উপরে 20 পিক্সেল মার্জিন পেল, লেফটে 20 পিক্সেল মার্জিন পেল, বটমে 20 পিক্সেল মার্জিন পেল, আর রাইটে 20 পিক্সেল মার্জিন পেল। তো মার্জিন আর পেডিংটা আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে মার্জিনে আসলে কি পরিবর্তনটা হচ্ছে আর পেডিংয়ে কি পরিবর্তনটা হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আপনি আপনার ওয়েবসাইটে যখন যেটা লাগবে, মার্জিন যখন লাগবে, পেডিং যখন লাগবে, আপনারা ব্যবহার করতে পারবেন। তো মার্জিন আর পেডিং বিষয়গুলো আরও একটু ক্লিয়ার করে দেব। দেখুন আমি মার্জিন 20 পিক্সেল দেওয়ার কারণে উপরেও মার্জিন 20 পেয়েছে, এদিকেও এদিকেও এদিকেও। আমাদের এমন কিছু প্রয়োজন হতে পারে যে এক্স্যাক্টলি আমাদের শুধু উপরেই মার্জিনটা লাগবে, এ সাইডগুলোতে লাগবে না, তখন আপনি কি করবেন? তখন আপনারা যেটা করতে পারেন, এই যে মার্জিন দিচ্ছেন না, সরি মার্জিন দিচ্ছেন, এখানে জাস্ট টপ লিখবেন, মার্জিন কি লিখবেন? টপ, কারণ এটা উপরে টপ সাইজে, টপ পজিশনে, মার্জিন টপ 20 পিক্সেল। যখন এটা করে রিফ্রেশ করবেন, দেখুন কোনো জায়গাতে মার্জিন পাইনি, কিন্তু এদিকেও কিন্তু মার্জিন পাইনি, এদিকেও পাইনি, এদিকেও পাইনি, শুধু কি উপরে পেয়েছে মার্জিন, টপে পেয়েছে 20 পিক্সেল, শুধু উপরে 20 পিক্সেল মার্জিন পেয়েছে। তো সাপোজ আপনি মনে করেন যে আমি এই সাইডে রাখবো, শুধু এই সাইডে মার্জিনটা রাখবো, উপরে মার্জিন লাগবে না আমার, তখন কি করবেন? ঝামেলা করছে, লেখাগুলো আসছে, সরি। আচ্ছা, তখন আপনারা লিখবেন লেফট, লেফট রেখে এখানে রিফ্রেশ করবেন। দেখুন যে উপরে মার্জিন পাইনি, এদিকে কোথাও মার্জিন পাইনি, শুধু লেফটে বলেছি, আমি লেফটে বলে দিয়েছি বিধায় লেফটে শুধু মার্জিন পেয়েছে, আর কোথাও পাইনি। তো এইভাবে মার্জিন ব্যবহার করতে পারেন। এ পাশে যদি প্রয়োজন হয় তাহলে লিখবেন মার্জিন রাইট, আর এ পাশে যদি নিচে যদি প্রয়োজন হয় তাহলে লিখবেন মার্জিন বটম, মার্জিন বটম। তো এমনিভাবে পেডিংগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো সাপোজ আমরা চাচ্ছি যে পেডিং টপে আমাদের লাগবে আর অন্য সাইডগুলোতে লাগবে না, তো আমি এখানে জাস্ট টপ লিখবো, এভাবে একটা মাইনাস চিহ্ন দিয়ে টপ লিখবো, ঠিক আছে। তো টপ দেখি কাজ হয়নি কিনা। দেখুন এই যে আমাদের প্রথম অবস্থায় কিন্তু এই যে এগুলো এরমটাই ছিল, এই সাইডে কোনো পেডিং ছিল না, এই সাইডে কোনো পেডিং ছিল না, এই সাইডে কোনো পেডিং ছিল না। তো আমি যখনই বলে দিলাম যে পেডিং টপ, শুধু টপেই পেডিংটা পেয়েছে, আর কোথাও কিন্তু পেডিং পাইনি। তো এভাবে আমরা কাজ করতে পারি। তারপরে সাপোজ আপনাদের এরমটা মনে হইতে পারে যে আমরা শুধু উপরে আর নিচে যখন দেব, উপরে আর নিচে দেব, ঠিক আছে, ডানে বামে দেব না, তখন কি করবেন?
মানে উপরে আর নিচে একই সমান পেডিং লাগবে কিংবা একই সমান মার্জিন লাগবে, তখন আপনারা কি করতে পারেন, জাস্ট পেডিংটা দিবেন। পেডিং দেওয়ার পর আপনার উপর আর নিচে লাগবে না, তো আপনার এরকম করবেন 20 পিক্সেল আর 0 পিক্সেল। আচ্ছা, 0 থাকলে পিক্সেল দেওয়ার প্রয়োজন হয় না, তারপর আপনাদের দেখালাম। তো দেখুন আমি কি লিখলাম, পেডিং 20 পিক্সেল আর 0 পিক্সেল। এর অর্থ কি বুঝলেন? এই যে আমি প্রথম যে ভ্যালুটা দিয়েছি এটা হচ্ছে উপর আর নিচে, উপর আর নিচে। তারপরে এই যে শেষে যে ভ্যালুটা দিলাম এটা হচ্ছে ডানে আর বামে, কি ডানে আর বামে, বামে আর ডানে, ঠিক আছে। উপরে প্রথমে যে ভ্যালুটা দিলাম এটা উপর আর নিচে হবে, আর এই ভ্যালুটা ডানে বামে। তো আমি কি বললাম, পেডিং উপর নিচে হবে 20 পিক্সেল আর ডানে বামে হবে 0 পিক্সেল। দেখি কাজ করে কিনা আমাদের। দেখুন এটা কিন্তু মার্জিন দেওয়া আছে ডিফল্ট, এখানে পেডিং কিন্তু নেই, পেডিং নেই। আমরা উপরে 20 পিক্সেল দিয়েছি, নিচে 20 পিক্সেল দিয়েছি, এ পাশে কিন্তু পেডিং নেই। আর যদিও এটা বোঝা যাচ্ছে না, যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এভাবে, এটা যদিও আপনাদের একটু বুঝতে কষ্টকর হয়ে যাবে, এটা আমি আরও সামনে যখন প্রো ওয়েবসাইট যখন আপনাদের বিল্ড করে দেখাবো তখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করে ক্লিয়ারভাবে বুঝাবো। এখন আচ্ছা, তারপরে একটু দেখাই। এই যে দেখুন এখানে আমরা যে ট্যাগগুলো নিচ্ছি, যে স্টাইলগুলো দিয়েছি, সবগুলো কিন্তু পেয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? তো এই বিষয়গুলো আজকে না আলোচনা করি, আমরা পরে এই বিষয়গুলো নিয়ে আরও ক্লিয়ারভাবে আলোচনা করব। তো আশা করি আপনারা মার্জিন আর পেডিং ব্যাপারগুলো বুঝতে পারলেন। ঠিক মার্জিনও একইভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের যখন প্রথম ভ্যালুটা দেবো তখন উপর আর নিচে হবে, আর এই ভ্যালুটা হবে ডানে আর বামে, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আর যখন আমাদের জাস্ট একদিকে প্রয়োজন হবে তখন মার্জিন টপে হলে টপে দেবো, বটমে হলে বটমে দিব, লেফটে হলে লেফটে দেবো, রাইটে হলে রাইটে দেবো, এভাবে আমরা দিতে পারি। তো আসলে মার্জিনাল পেডিং ব্যাপারগুলো অনেকে কনফিউজে থাকে। তো আমার এই ভিডিওটা যারা দেখলেন তারা মনে হয় এখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, তারা মনে হয় সব কিছুই পারবেন। আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার না হলে সামনের ক্লাসে আমি আরও ডিপলি বোঝানোর চেষ্টা করব। তো মার্জিনাল পেডিংগুলো এভাবেই কাজ করে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদেরকে আরও বিষয়গুলো নিয়ে আরও সিএসএস এর আরও অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, কারণ আমি ক্লাস দিতেই থাকবো। আপনারা যারা সিএসএস শিখতে চাচ্ছেন খুব ভালো সহজ ওয়েতে, আপনারা সাবস্ক্রাইব করলে সেই ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।